সন্তানের কাছে দাম থাকে না, বউয়ের কাছে মূল্য থাকে না, পুত্রবধূ মূল্যায়ন করে না। সকালবেলা কাশি শুরু হয়ে যায়। পান্তা ভাত খাচ্ছিল পুত্রবধূ, পান্তা ভাত থালাটা চেলে দিয়ে এসে, এই বুড়ো তুমি কাশার সময় পাও না, খালি আমি পান্তা ভাত নিয়ে বসলি তোমার কাশা লাগে, শয়তানি খুঁজি পাও না। না আসলে কি শয়তানি করে? বুড়ো মানুষ কষ্ট, ব্যাস পুত্রবধূর মিজাজ খারাপ হয়ে যায়। পরন্ত বিকালে একদিন পুত্রবধূ এমন একটা পরিস্থিতিতে পড়বে না, সেও পড়ে যাবে। আর আমার আলোচনায় খুঁজে পাবেন কি? খেলা হবে। এইগুলো, এটা শোনার কোনো দরকার আছে? এইগুলো শোনা যত আপনারা মাইনাস করবেন তত ভালো। আমি বলি এতে করে যদি আপনারা আমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, আমি এতে মোটেও খুশি হব না। এত ফোন আসে প্রতিদিন, ন্যূনতম আল্লাহর কসম করে বলছি যে 100টা মাহফিলের ডেটের ফোন আসে কমপক্ষে। আমার ক্যামেরা পার্সন যারা আছে ওরা আমার এটা সাক্ষ্য দিতে পারবে। কমপক্ষে 100-র উপরে মোবাইল আসে প্রতিটা দিন দাওয়াতের জন্য। আমি বলি আমার মতো অযোগ্যকে না নিয়ে স্থানীয় যোগ্য যারা আছে তাদেরকে মূল্যায়ন করেন। আমরা ভাইরাল এই কথা বলে আমাদেরকে স্টেজে নিয়ে নানান রকম লকব লাগাই দেয়, ভাইরাল, কৌতুক অভিনেতা, এই সেই, ইউটিউবের অমুক তমুক। আমি বললাম আমার বোর কথাটাও বলেন, বাদ দেবেন কেন? পাবনায় বলতেছে আওলাদে রাসূল কবির বিন সামাদ, কোথায় নিয়ে যে লাগালো? আমি বললাম আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু ছিল, তুই আওলাদের রাসূলে নিয়ে যে লাগাই দিছিস, তোকে তো লাগাতি কোথায় লাগায়? আমার নামের, আবারও বলছি আমার ইউটিউবার ভাইয়েরা এখানে সবাই ক্যামেরা করছেন, আমার নাম শুধুমাত্র কবির বিন সামাদ। যদি কেউ বলে যে কবির বিন সামাদ কেন, তাইলে কবির বিন আব্দুস সামাদ। কবির বিন কি সামাদ? আব্দুস সামাদ। মানে বিতর্ক যারা করবে তাদের জন্য কবির বিন আব্দুস সামাদ। আমি আব্দুস সামাদের পুত্র কবির, আমার পুরা নাম হলো মোহাম্মদ ইকরামুল কবির। শর্ট করে এখানে কবির, ওখানকার সামাদ নিয়ে কবির বিন সামাদ। তো এই জায়গাটা, এর বাইরে আর কোনো টাইটেলের, কোনো লকবের দরকার নাই। কিসের মাদানি? প্রতিটা বক্তার নামের শেষে মাহমুদি, জিহাদি, আজাদি, বিপ্লবী, সুনামি, তুফানি, টর্নেডো, আমেরিকানি, তারপরে কাতারি, এগুলো দরকারটা কি? আমি তো এগুলো খুঁজেই পাই না, কেন দরকার? নামের শেষে একজন বলছে ভাই মাহমুদাবাদী কেন দেশে? আমি বললাম ওনার বোন নাম মাহমুদা, তো উনি ওর বাদী। তাছাড়া এখন ব্যাখ্যা কি কব? এটা ব্যাখ্যা তো দেওয়া লাগবে। বিশাল জিহাদি, কোনোদিন মিছিলে পাওয়া যায় না, কোনোদিন রাজপথে মিছিলে পাইলাম না, মাসের ইয়ানতটাও ঠিক মতো দেয় না, ও বিশাল জিহাদি। এই আছে না নাই? বিপ্লবী স্টেজে ওঠে, শার্ট মাট গায়ে দিয়ে উঠে পাঞ্জাবি গায়ে দেয়, আবার স্টেজ থেকে পাঞ্জাবি খুলে শার্ট মাট গায়ে দিয়ে তো একটা ভবসগ সেজেতে চলে যায়। কি ব্যাপার? উনি হইল বিপ্লবী। তো বিপ্লবী হলে তুই নবীর সুন্নাত বুক ফুলাইয়ে বেড়াবি, তোর মারবে, মায়ের খাবি, শহীদ হয়ে যাবি, তাহলে তো বিপ্লবী। তুমি মায়েরও খাবা না, শার্ট পরিয়ে বেড়াবো, আবার বিপ্লবী সাজবা, পাকামো করে যায় খুঁজব, ঠিক না? ঠিক। এইগুলো করা থেকে অনেকেই যদি বলেন যে কবির বিন সামাদ ভাই আপনার নামের শেষে এগুলো নাই, তো এই জন্য আমার শখ হইলো কোনো এক সময় উগান্ডায় যাব, যদি লাগাতেই হয় এসে লাগাবো কবির বিন সামাদ উগান্ডি, ঠিক আছে না? যদি এই লকব লাগেই কথা বলার জন্যে, তাহলে কবির বিন সামাদ উগান্ডি লাগাবো। বাবাজি আপনি তো আসলে, আপনার শীত লাগে যাচ্ছে, কি করবো? ওখানে একটা কম্বল আনিয়ে দিলি ভালো হইতো। কষ্ট আছে বাজানে যদি শীত লাগে তাহলে আপনার ছুটি দিতে পারবো। শীত লাগছে না তো? আল্লাহ রে, আমার আব্বা যান, আরে মাশাআল্লাহ শক্ত আছে, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোকে দেখে আমার যুবকেরা শেখো, তোমাদের তো কিছু না করতেই অমনি গোসল করা লাগে, শয়তান কোথায়। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার উস্তাদজিরা, এই চেয়ারটা খালি রাখার দরকার নেই, তো পাশে আসেন, আপনিও একটু আগে আসেন, আমরা এত দূরত্ব করবো না, আসেন সামনে আসেন। আরে আমি উনাদের মাঝখানে এক জায়গায় বললাম যে শ্রোতা যারা, ওরা কোনো স্বার্থ নিয়ে আসে না, ঠিক কিনা? আমরা এসেছি টাকা বুঝে নিয়ে, তারপরে খাওয়া দাওয়া, আমার টিম এসেছে, ওরা অলরেডি ঝাড়তে গেছে, তারপরে আবার আমার লাস্টে জোরাজুরি করবে, কিন্তু আজকে আমি খাবো না, কারণ মেহেরপুর থেকে কুপান দিয়ে তারপরে আসেছি, তো এই জন্যেই ওখান থেকে খেয়ে আসাতে আজকে পেটে মোটামুটি ভর্তি আছে, আজকে আর খাওয়ার ইচ্ছা নাই। এখন এই যে আমাদের স্বার্থ আছে না নাই, কিন্তু শ্রোতাদের কোনো স্বার্থ নাই।
আপনারা এসেছেন কার জন্যে? আল্লাহর জন্য। আমরা এসেছি স্বার্থের জন্য, পরকালে আমাদের ধৈর্য যে কি করবে। আমি বলি আমির হামজা, আব্দুল আলামিন, মুফতিরা যদি বেঁচে যায় তাহলে আমি বেঁচে গেলাম, আর ওরা ধরা খেলে আমি আগেই দৌড় দেবো। তাছাড়া তো কোনো রাস্তা নেই। অত বড় বড় বক্তা যদি ধরা খায়, আমি কোনো কথা ছাড়াই জাহান্নামের দিকে দৌড় দিয়া ছাড়া কোনো রাস্তা আছে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। তো আমার বাপজানেরা, ওনারা নিঃস্বার্থ, আপনারা নিঃস্বার্থ। আমি বললাম আমরা যারা স্বার্থ নিয়ে আসি তাদের এই স্টেজ না দিয়ে আমাদের সামনে বসাতে আবার স্টেজে আপনাদের দিতাম। কথা ঠিক আছে কিনা আমার যুক্তি? কিন্তু ছোট স্টেজ সবাই ধরবে না, তাই আমরা সামনে থাকি। হ্যাঁ, মাফ করে দিলেন তো? উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সবুজ ভূখণ্ডে সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করতে পারতেন, যে প্রাণী করলে যদি আমাদেরকে শিয়াল বানাতো, গতদিনও মনে হয় বলেছিলাম, কোনো অভিযোগ ছাড়াই আমাদেরকে দৌড়ানির পরে রাখতো, সারাদিন তাড়ানোর পরে রাখতো, ঠিক না বে ঠিক? দেখেন, শিয়াল জন্মগতভাবে আল্লাহ এমন সফটওয়্যার দিয়ে দিয়েছে, শিয়াল না হয় মুরগি ধরে বড়টা, কিন্তু ওর বাচ্চা যে দুধ খায় ও মুরগি ধরিছে। এরপরে ওই শিয়াল কোনোদিন বলিস আব্বা অপরাধী তো তুই না হয় আমলিক করেছিস, আমি তো বিএনপি। কথা কয় না, অপরাধ তোর আছে, তুই আমলিগের লোক, আমি তো বিএনপি, আমি বেরোই অন্তত। কোনোদিন শিয়ালের বাচ্চা এই কথা বলিছে? কোন জামাত ইসলাম শিয়ালও যদি হয় সে বেরোবে? কোনোদিন বেরোবে না। যে না, আমাদের বেরোনো যাবে না, আল্লাহ সফটওয়্যার সেট করে দিয়েছে যে তোরা রাত্রি হুক্কা হুয়া করবি, আর কার মুরগির দরজা খোলা আছে তার তেজ মেরে দিবি। এই সফটওয়্যার সেট করে দিয়েছে কে? কে? আল্লাহ এই সফটওয়্যার তার বানাই দিয়েছে। ওই শিয়াল দিনের বেলায় আসে না যে ভাবি মুরগি কি এত দরজা দেওয়া লাগে কেন প্রতিদিন, বলে নাকি? না, ও রাত্রি ছাড়া বেরোবে না। এই সফটওয়্যার দিয়েছেন কে? আল্লাহ চাইলে আমাদের যদি শিয়াল বানাতেন, ওইভাবে ওই রাতির অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াতে হইতো, দিনের আলোতে বেরোনোর সৌভাগ্য হতো। আল্লাহ বানান নাই, আল্লাহ চেয়েছেন মানুষ বানাতে। কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে, সেইটা হলো আপনি। সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময়, ওই আবেগের সময়। শুধুমাত্র একটা শুক্রাণু বা কোনো মায়ের গর্ভে দুইটা তিনটাও যায়, এরকম আছে না? তো এই দুই তিনটা ফাস্ট হয়েছে এবং তার মধ্য থেকে সেই ব্যক্তিটাই আপনি। এমনকি আপনি গর্ভপাস হয়ে গেলেন না। কত মা বোনরা বলে যে 4 মাস স্টে করে তারপরে পাস হয়ে গেছে, এরকম হয় না? হয় না? 4 মাস 5 মাস পরে গর্ভপাস হয়ে যায়, 3 মাসে গর্ভপাস হয়ে যায়। আপনি সেটা আপনার হয় নাই, আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম দেহের মানুষ বানায় পৃথিবীতে আনলেন, এই পৃথিবীতে আপনাকে দুগ্ধপান করালেন, মানুষের মতো মানুষ বানালেন, এই পর্যন্ত বড় করলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। না চাইতে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, আমাদের দেখার জন্য এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন। এই চোখ যার নাই সেই বোঝে চোখ না থাকার যন্ত্রণা। গত আগস্টের আন্দোলনে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত। আর এই দুনিয়া দেখা যায় না। একজন ছোট বাচ্চা সে হাওমাও করে বলল, আমার মাকে দেখতে ইচ্ছা করে, আমার বাবাকে দেখতে ইচ্ছা করে। আর কোনোদিন দেখা যাবে না। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন, যদি চোখটা না দিতেন তাইলে দড়া টানায় দাঁড়িয়ে থাকতাম থালায় এক কান নিয়ে, আর বলতাম আল্লাহ 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 আল্লাহ। ওরে বাবা, মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়ায় একটাও নেই। কানা বুঝলে এত আল্লাহ আল্লাহ করে। ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইতো। কথা কয় না, ঠিক না বেঠে? চোখ দিলে আল্লাহ আল্লাহ ডাকতো। হয়তো দুই একজন আল্লাহ হয়তো ডাকতো আল্লাহর পথে। দুই একজন আছে না এখন আল্লাহর পথে? আমরা তো আছি, কিছু লোক তো আছি এখানে, যারা সবাই তো আল্লাহর পথে আছেন। বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ। তারা কি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা
তাকফুরুন। আমরা প্রতি খুতবায় শুনি আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির মানে স্মরণ করো, আমিও তোমাদের জিকির করবো, মানে আমিও বলবো না কবির কবির কবির, এটা বলবো না। আমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে আমার নিয়ামত নেওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা? কত নিয়ামত দিলাম, ওগো মানুষ, সব দিছি, খালি মেশিনটা খারাপ, বউ থাকবে না। বুঝে ওঠেন না? একটু পরে বুঝে নিয়েন, ঠিক না বে ঠিক? এই নিয়ামত কার দেওয়া? এটাও আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একা একা। জান্নাতে ভালো লাগে না, ভালো লাগার কথাও না, কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে, আমাদের মতো মানসিকতা দিয়ে। একা একা যখন ভালো লাগে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কিন্তু সৃষ্টি করার পরে বললেন ওগো আদম, তোমার জন্য রেস্ট্রিকশন হলো, খবরদার খবরদার হাওয়ার গায়ে টাচ করবা না, হাওয়ারে ধরবা না, হাওয়ার দিকে তাকাবা না। কিন্তু আদমের আরো বেশি ভালো লাগে নারী, আরো বেশি ভালো লাগে না। আল্লাহ বললো তোর বিয়ে দিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তোমার বিয়ে দিয়া ছাড়া, আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন, বলেন আমিন। তোমার বিয়ে দিয়া ছাড়া, হাওয়ার সাথে বিয়ে দিয়া ছাড়া কোনো রাস্তা নাই, কারণ তোমাদের আমি এমন ভাবে সৃষ্টি করেছি যে একজন আরেকজনের পরে আকর্ষণ করতেই হবে। এই সৃষ্টিটা কার? সেদিন শায়েখ আহমদুল্লাহ মুখতারাম উনি বললেন যে উনার কাছে প্রশ্ন করেছে যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয়। নারী আর পুরুষ জুটি করে পড়তে হয়, কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার, নারীরও জানা দরকার। এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি, যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয়। বোঝেননি কথাটা? আসলে পুরুষ ডাক্তার। আরেকটা বিষয় আপনাদের বলি, আমাদের দেশে দেখেন অনেকেই ওরে বাবা হাফেজা বানাবেন, মেয়েটাকে পড়ায় কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কি পড়াবেন? হাফেজা বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানান, অসুবিধা নাই, এটা বানাতেই হবে। কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন। মেয়েটারে জেনারেল পড়াইতে চায় না, হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয়। দোয়া তো করবো হাফেজা হয়। এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন গর্ভবতী হয়েছে, সিজার করতে হবে, তখন সিজার করে ডাক্তার কবির বিন সামাদ। কথা কয় না? তো এই যে কোরআন তার সিনার মধ্যে, তার পর্দা কি থাকলো? অনেকেই বলবেন যে ভাই রোগের ব্যাপারেও কি রেস্ট্রিকশন আছে? না, রেস্ট্রিকশন নাই, কিন্তু আপনিও দুই একটা মেয়ে, সাইডে মেয়ে হয়েছে, একটা অন্তত ডাক্তার বানান। কথা কয় না? একটা অন্তত ডাক্তারি পড়ান। হাফেজ সাহেবের মেয়ে বলেই হাফেজা পড়াইতে হবে, এটা কোনো কথা আছে? হাফেজা পড়াই বসে আছেন, কোরআন মুখস্থ করেছে, কোরআন জানেও না মানেও না, এরকম আছে না? দেখবেন 12 পারা 13 পারা 17 পারা পড়ি মাদ্রাসাতে বেরোয়েছে, এর মতো 72 খুঁজে পাওয়া যায় না। শয়তানের হাড্ডি, শয়তান ওর কাছে দায়িত্ব দিয়ে চলে গেছে আমেরিকা, যে তুই কর আমি চলে গেলাম। ঠিক না বেঠে? তো এই জন্যে মাথায় রাখবেন, সন্তানদেরকে পড়াতে হবে, জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে, তবে ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। আবার মনে করেন না কবির বিন সামাদ ভাই এদিকে নিরুৎসাহ। আমাদের ভাইয়েরা অনেক সময় ভুল বোঝে, ভুল বুঝবেন না। মাদ্রাসাগুলো এমন মডারেট করতে হবে, আমি করেছি জেনারেলের সাথে হিফজুল কোরআন, যেটা আকিজে আছে, জেনারেল পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে, আবার সে কোরআনের হাফেজ হবে, সে স্কুলের ছাত্র কিন্তু কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হাফেজ, স্কুলের ছাত্র, এইগুলো করতে হবে। তাহলে কি হবে? আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, ডাক্তার প্রশ্ন করলো যে আমরা যদি জুটি করে পড়ি তাহলে এটাতে ক্ষতি হবে কিনা বা এটা জায়েজ আছে কিনা। শায়েখ আহমদুল্লাহ বললেন জুটি যদি করে পড়েন তাহলে এই পড়ার সাথে এক সময় দেখা যাবে একে অপরের সাথে আসক্তি তৈরি হবে না? হবে না? হবে না? হবে না? যদিও পড়া দরকার, তারপরেও আসক্তি তৈরি হবে। যদি তৈরি না হয় তাইলে আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে। আমার কথা না, শায়েখ আহমদুল্লাহ বলেছেন যদি মেয়েদের প্রতি আপনার কোনো আসক্তি তৈরি না হয় তাইলে কি আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে, কারণ আপনার এই অসুবিধা, কেন এই রোগটা আছে। তার মানে এই আসক্তি তৈরি করে দিয়েছেন কে? কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন বলেই সারাটা দিন পরিশ্রম, রিক্সা চালায়, মাঠে খাটে,
গায়ে ময়লা, লেদে কাজ করে, কত ময়লা ওয়েল্ডিং এর কাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে। এই ময়লা মাটি চুটি মেখে যখন স্ত্রী ফোন দেয়, দেখো বাড়িতে কাঁচামরিচ নাই, বাড়িতে পেঁয়াজ নাই, রসুন নাই, এটা নাই সেটা নাই। আল্লাহ শক্তি তৈরি করেছেন বলে ওই পুরুষটা সারাদিন এই কাজের পরে আবার কাঁচা বাজারে যায়, আবার স্ত্রীর বলে দেওয়া বাজারগুলো করে নেয়। স্ত্রী যদি বলে আমার কাপড়ের সমস্যা, আমার শাড়িটা ছিঁড়ে গেছে, যদি টাকা নাও থাকে তাও ধার করে ভাই, অথবা দোকানে যায় বাকিতে হলেও একটা কাপড় কিনে নেয়। ওগো আমার ভাইয়ারা, এই আসক্তি আছে বলেই কোন পুরাতন মার্কেটে নারীদের কাপড় পাওয়া যায় না, পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না। যত পুরুষ আছে এত আকর্ষণ, নিজে ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয়। ঠিক আছে ঠিক? স্ত্রীর জন্য কাপড়, স্ত্রীকে রাজার হালতে রাখে, তার জন্য লিপস্টিক, আইলা, বাইলা, শাইলা, আলকাতরা, আলকাতরা না মেকআপ, মেকআপ কি কাপ, কি কাপ, মেকআপ, এইগুলো কিনে দেয়। ভাইয়েরা আমার, এই আকর্ষণটা দিয়েছেন কে? আল্লাহ যদি এই আকর্ষণ না দিতেন তাইলে স্ত্রীর দায়িত্ব কেউ পালন করতো না, বলতো তোরও সুখ হয়েছে আমারও সুখ হয়েছে, টাকা কিসের? নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো বলতো। আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সব দায়িত্ব পালন করে, স্ত্রী ছেড়ে চলে যায়। কত পুরুষ আছে স্ত্রী ছেড়ে যাওয়ার কারণে ট্রেনের নিচে মাথা দেয়, তোরে পাইলাম না, আমি তোরে তালাকও দিলাম না, চলে গেলি আরেকজনের সাথে, ঠিক আছে আমার জীবনটা আমি উৎসর্গ করলাম, নোট লিখে রেখে দেয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ঠিক না বেঠিক? আর ওরা যদি কেউ আত্মহত্যা করে, লিখে রাখে আমার স্বামী, আমার শাশুড়ি, তার 14 গোষ্ঠী, কবরে যেটা আছে আগামীতে যেটা আসবে সব দায়ী। ঠিক না বেঠে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা পুরুষরা গেয়েছে, এই জন্যই বলেছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আর এই গান যদি আমার নারীরা গাইতো তাইলে গাইতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি দেখে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? এই ঠিকের আওয়াজ বলে দেয় কত কষ্টে আছে ওরা। ঠিক না বেঠে? অথচ নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, গালমন্দ করা যাবে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ 2টা। কয়টা? সবাই বলেন কয়টা? 2টাই বড় কারণ। এই 2টা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন, স্ত্রীকে যে ওয়াজ করে শোনাবেন, ওগো আমার বিবি হুজুর এসেছিল বলল নারীদের জাহান্নামে যাওয়ার বড় কারণ 2টা। তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, স্বামীর প্রতি নাশুকরি, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? স্বামী যদি কোনো কিছু কেনে, গরু কিনেছে, ওই গরুটার দুধ হয় না, এজন্য স্বামীর দোষ। গরু যখন বেঁচেছে ও 3 দিন ধরে বাছুরির খাইতে দেয় না, এটাকে ও 3 দিন ওর বাড়িতে থেকেছে, কথা কয় না, এরকম আছে না নাই? এই 2 নম্বরই করে, এই 2 নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে। গরু দুধ হয় না, বাজারে নিয়ে যেয়ে তুলবেন। এক চাষা ওইরকম একটা গরু বাজারে নিয়ে যেয়ে উঠাইছে, উঠানোর পরে কিনতে গেছে, একজন সেই বলছে বাজান গরুর দুধ হয় কেমন, বাসা গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কেমন, মানে গায়ের অবস্থায় এত খারাপ যে ওর জ্বালায় ও বাঁচতেছে না, দুধ হয় কতটুক না। এই কথা বলে বিজনেস করলে কোনো হারাম নাই, বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান, আমার বউ তো দিন ধুয়ে পারে না, বালতি ভরি আরো 3 বালতি থেকে যায়, এরকম আছে না নাই? এখন এই গরুর দুধ হয় না, এর জন্য স্ত্রী গরু একটা কিনেছে, এই গরু তুমি খাওয়াও। আমি বললাম যে আমারে নিয়ে যাও গুহাটে,
আমার চলিয়ে গেলে আছে না না? আরে বাবা, মানে মনে হয় যে স্বামী ওইটা না এইটা। মাছ কিনেছে, এই মাছে একটু কাটা বেশি, ও তাও ওর দোষ, ও মাছ বানায় নিয়ে আসবে। ওল কিনেছে, ওল রান্না করিয়েছে, তো ডাল চুল করছে, তো চুল করছে, ওলের মধ্যে যে ইলিশ মাছ দিল ও খালু চুল করছে। আচ্ছা, এর জন্য স্বামীর দোষ? খাবি? এই রে তুই খা, তুই খা, তোর এইগুলো গাদা লাগবে। আছে না না? স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী জাহান্নামী। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না। যেটা কেনে তার চেষ্টা থেকেই কেনেন, ভালোটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি? কিছু করার আছে? আমাদের এক হুজুর বলিল, ভাই আমার বোর কোনোভাবে মন তুলতে পারি না, এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম। কি করলাম? বলছে, আমি যশোরের দোড়া টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি। আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না, দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাতি দিচ্ছে, আর চোখে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার এটা? বললাম, শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। দেখো দিন কালারটা কত সুন্দর, দেখো দিন ডিজাইনটা কত ভালো, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়। আল্লাহ তো তোমার চোখ দেয় নাই, দুটা মার্বেল দিয়েছে। কি দিয়েছে? দুটা মার্বেল। কি কেন তুমি? আমি বলে তোমার ঘর করছে, অন্য লোকালি বেলায় আব্বার কাছে আজকেই ফোন করে বাবা নিয়ে যা। আরে বাবা, কানতেও সময় লাগে না, হাসতো বাজান। কান্না মানে কি? বলছে, স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? বলছে, পছন্দ হয়েছে বলেই তো বলছে। বলছে, তোমার যদি পছন্দ হয় তুমি নেও। কবির বিন সামাদ তো করে জামাত ইসলাম, এখন পাওয়ার আছে বিএনপির, আওয়ামী লীগের নেই, বিএনপির পাওয়ার, ও জামাত ইসলাম করে, দরকার ওর কাটি খুলি দেবো আমি, তুমি নেও ওইটা। শাড়িটা নিয়ে খুব খুশি হয়, আল্লাহ এত সুন্দর শাড়ি। অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে, স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে, কেন হবে না, তুমি তো পছন্দ করে কেন নাই, তোমার তো নজর ভালো না, তুমি যে ঘর করেছো, যে রং করেছো, এই রং চলে। তুমি যে মোটরসাইকেলটা কিনেছো, এই মোটরসাইকেল কেউ চালায়। তুমি যে গাই গরুটা কিনেছো, ওটা দুধ হয়। তুমি যে জমি কিনেছো, ওটাই ফসল হয়। তুমি যে থ্রি পিস কেন, ওই কিনে কি বই পড়ি কি মানুষের সামনে যাওয়া যায়? কবির বিন সামাদ তার চয়েসটা ভালো, পছন্দ ভালো, মানে খুব পছন্দ হয়েছে। স্বামী বলছে, দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, আজ মারা গেলে কালকে 2 দিন, সকালবেলা ঘুম ভাঙলে ফজর, না ভাঙলে কবর। আমার মনের কথাটা বলি, স্ত্রী আমি অনেক আশা করে, অনেক বড় স্বপ্ন নিয়ে, তোমার কিছু পছন্দ হয় না, এই জন্যে দড়াটানার এইচএম সুপার মার্কেট নাকি এইচএম মার্কেট থেকে খুব 2-5টা দোকান যাচাই বাছাই করে তোমার জন্য এই শাড়িটা আমি কিনে আনিছি, আমার ফিরানের পাখি। বলছে, শাড়ি সত্যি সত্যি তুমি কিনে যাও? বলছে, আমি কিনেছি তোমার খুশির জন্যে। বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর ওর কি আজীবনে ভালো বানানো সম্ভব? আমার মা বোনেরা, এমন যদি হন, চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নাই? স্বামী যেইটা আনবে, যদি কচুতি গালও ধরে, রান্না করার পরে বলবেন যে এভাবে গাল চুলকাইছে, হতে পারতো এর থেকে আরো বেশি চুলকাতে, এটাই তো কম চুলকাইছে, তাহলে স্বামী খুশি হবে, এই কথা বলা যাবে না। আবার এইটা নারীদের, হুজুররা, মহিলারা কিন্তু পর্দার অন্তরালে খালি ছটফট করছে, হুজুর খালি আমাদের দোষ, ওরা যে ঝামেলা করে সিডা কিডা বলবে। আছে না না? স্ত্রী রান্না করেছে, হয়তো তাড়াতাড়ির মধ্যে লবণ দিতে যে হয় একটু বেশি হয়েছে, না একটু কম হয়েছে, এই তো এরকম হয় না? হয় না? থালা ভাজে, এই তোর ভাত খাবো না আমি, ভাত রান্না করতে কয় কিনা তোর, আজকে যদি আমি নিকে করিয়ে না আনিছি, আমার নাম মকসেদ না, খালি নিকের হুমকি।